অনেক বেশি ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সো আজকে একদম রেডি হয়ে বসছি, বাট মেকআপটা তোমার সাথে করবো। বাট এর আগে টপিকটা বলে দিই, সেটা হচ্ছে আজকে দেখতেছো আমি একটা ব্রাইডাল শাড়ি পরে আসছি। সো গেস করতে পারছো এটা কার? না না না, এটা আমার বিয়ের শাড়ি না। আমার বিয়ের শাড়ি না, এটা হচ্ছে আমার আম্মুর বিয়ের শাড়ি। সো মূলত আজকের টপিকটা হচ্ছে যে আমি আমার আম্মুর বিয়ের লুকটা রিক্রিয়েট করবো আবার। মানে আম্মুর বিয়ের লুক রিক্রিয়েট করাটা, এটা মনে হয় তোমরা অনেক জায়গায় এই কন্টেন্টটা অলরেডি দেখে ফেলেছো, বাট আমার অনেক দিন ধরে ট্রাই করার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি করতে পারছিলাম না। সো ভাবলাম আজকে করেই ফেলি। সো আজকে আম্মুর বিয়ের লুকটা রিক্রিয়েট করবো অ্যান্ড দেখাই তোমাদেরকে কোন পিকচারটা দেখে আমি মূলত লুকটা রিক্রিয়েট করবো। এটা হচ্ছে দিস ওয়ান। ঠিক আছে, আমার এই পিকচারটা দেখে মূলত আমি মেকআপটা করার ট্রাই করব, যাতে আমার মেকআপটা একদম এক্স্যাক্ট আম্মুর মতো দেখতে হয়। আমি জানি জুয়েলারি সেম না, আমার চুলে ফুল নাই, অনেক কিছুই ডিফারেন্ট, আমার হাতেও চুড়ি কম, আবার রিংসও চেঞ্জ, একদম অর্নামেন্টসও চেঞ্জ, বাট আমার ব্লাউজও চেঞ্জ। ইভেন মানে সব কিছু একদম এক্স্যাক্ট না করতে পারলেও আমি আম্মুর মেকআপ লুকটা এক্স্যাক্ট করে দুপাট্টাটা দিয়ে এরপর আম্মুর লুকটাকে একদম এক্স্যাক্ট করার চেষ্টা করব। আজকে একদম সর্বোচ্চ ট্রাই থাকবে এটা। সো আর বক না করি, চলো চলে যাই মূল ভিডিওতে। সো প্রথমে স্কিনে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিব। সো আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে আসতেছি। ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি, এখন আমি প্রথমে আই মেকআপ করবো। আমি কখনোই আই মেকআপ আগে করি না, বাট আজকের মেকআপ লুকটা যেহেতু ব্রাইডাল মেকআপ লুক, মানে আম্মুর মেকআপ লুকটা তো অবভিয়াসলি ব্রাইডাল মেকআপ লুক। সো আজকে মূলত আমি আই মেকআপটা ফার্স্টে করবো অ্যান্ড দেন আমি বেস মেকআপ করবো। সো আই মেকআপের জন্য আজকে আমি আমার ফেভারিট প্যালেটটাই ব্যবহার করতেছি, সেটা হচ্ছে এটা ইনভাইট অনলি প্যালেট। এখন আমি চোখে প্রথমে বেসটা ক্রিয়েট করে নিব। বেজের জন্য আমি প্রথমে একটা কনসিলার ইউজ করবো, সেটা হচ্ছে বিউটি গ্লেজের একটা কনসিলার। ইটস এ ভেরি অ্যাফোর্ডেবল অপশন ফর স্টুডেন্টস অ্যান্ড দ্য বিগিনার্স আউট দেয়ার। সো প্রথমেই আমি আমার আই বেসটা করব। প্রথমে আইব্রোটা করব, এরপর আমি আই বেসটা শুরু করব। সো আইব্রোর জন্য আমি একটা ব্ল্যাক কালারের শ্যাডো ইউজ করতেছি। আমার আইব্রো করাটা খুব ফাস্ট অ্যান্ড ইজি, আমার আইব্রো করতে খুব একটা দেরি হয় না সাধারণত। সো আমি আইব্রোটা করে ফেলতে পারি ইজিভাবেই, অ্যান্ড আমার আইব্রোটা তাড়াতাড়ি হয়েও যায়। সো এটা নিয়ে আমার আসলে খুব একটা প্যারা খাইতে হয় না। সো এই যে আমার আইব্রোটা কিন্তু মোটামুটি একদমই শেষ, আমার জাস্ট কনসিলার দিয়ে কার্ভ আউট করলে আমার আইব্রোটা কমপ্লিট। আর আজকে মেকআপ লুকটা একটু মানে যেহেতু ব্রাইডাল মেকআপ লুক, একটু বেসটা হেভি হবে, অ্যান্ড এই জন্য আমি আইব্রোটা আজকে হালকা একটু ডার্ক করে করতেছি আর কি। আর তখন আম্মু লাইফে একবারই আইব্রো প্লাক করছিল, এরপর আর আম্মুর জীবনে আইব্রো প্লাক করে নাই। আমার আম্মু মেকআপ টেকআপ এত করে না। বিয়ের সময় একবারই খুব সুন্দর করে সাজছিল। সো আর আমি তো মেকআপ ফ্রিক। সো এনিওয়েজ এখন করবো আই বেসটা। সো কনসিলার প্যালেটটা নিয়ে নিলাম। কনসিলার প্যালেট থেকে একটা মিডিয়াম কালারের শেড আছে, মিডিয়াম শেডটা আমি আইব্রোর জন্য দিব, বাট একটু ব্রাইটার যে শেডটা সেটা দিয়ে আমি আমার আইব্রোটা কার্ভ আউট করে নিব। সো ব্রাইট শেডটা নিলাম কনসিলারে, অল্প করেই নিতে হবে এরকম একটা ব্রাশ দিয়ে। দেন আমি আমার এই যে চোখের ওপরে দেখতে পাচ্ছ, অ্যান্ড দেন আইব্রাউজের নিচে, হ্যাঁ, তারপর আমি একটা কিউট টাইপের বিউটি ব্লেন্ডার বলতে পারো, এটা দিয়ে আজকে ব্লেন্ড করবো। এটা একটা ভাইরাল ব্লেন্ডার, তোমরা সবাই মনে হয় এটা দেখছো। সো এটা দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিতেছি। এটা খুব ইজিভাবেই ব্লেন্ড করে সব প্রোডাক্ট। হ্যাঁ, আর আমি মূলত ব্রাশেস ইউজ করতে পছন্দ করি, আমার মেকআপে ইদানিং ব্রাশেস ইউজ করতে খুব পছন্দ করছি। আমি এটাও সেমভাবে করে নিতেছি। আইব্রোটা কার্ভ আউট করা শেষ, এখন আমি কনসিলারটা ইউজ করবো, যেটা মিডিয়াম শেডে, যে মিডিয়াম শেডটা নিচ্ছি। মিডিয়াম শেডটা ব্রাশ দিয়ে পিক করে চোখের ওপরের লিডে মূলত আমি কনসিলারটা দিতেছি। অ্যান্ড কনসিলারটা ব্লেন্ড করার জন্য আমি আজকে ব্রাশ ইউজ করবো। এটা হচ্ছে এরকম একটা বাফার ব্রাশ, এটা দিয়ে আমি আমার সুন্দর করে আমার চোখের মধ্যে এটাকে ব্লেন্ড করে দিতেছি। খুব ইজি অ্যান্ড ফাস্ট ব্লেন্ড হয়ে যায় এটা দিয়ে, অ্যান্ড সিমলেসও লাগে।
আচ্ছা, তো ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি সেমভাবে এই চোখটাও করে নেব। আমি কানের দুলটা রিমুভ করে ফেলছি, না হলে আসলে মেকআপটা করা যাচ্ছিল না। এটা আমার আগেই করা উচিত ছিল, কেন জানি না বোকার মতো করি নাই। এনিওয়েজ, এখন আমি চলে যাব হচ্ছে আই শ্যাডোতে যাওয়ার আগে আই বেসে যে কনসিলারটা দিয়েছি সেটা কিন্তু সেট করতে হবে। এটার জন্য আমি আমার ফেভারিট লুজ পাউডার পিঙ্কিশ গ্লো এটা ব্যবহার করব। সো আমি এটাকে দিয়ে সেট করে আবার আসতেছি। এবার আইশ্যাডো প্যালেটটা ইউজ করবো। আমার ক্যামেরাতে বারবার কালার চেঞ্জ হয়, এটা নিয়ে আমি আসলে খুবই প্যারার মধ্যে আছি। যাই হোক, এবার আইশ্যাডো প্যালেটটা ইউজ করার বেলা এখন আমি ইউজ করছি টেকনিকের ইনভাইট অনলি প্যালেটটা। এখান থেকে হচ্ছে একটা এরকম ব্রাউন শ্যাডো পিক করে নিচ্ছি। এটা একদম মনোক্রোম্যাটিক একটা প্যালেট। এটা দিয়ে আমি এই যে একটা ব্লেন্ডিং ব্রাশ নিলাম, ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সুন্দরভাবে আমার ক্রিজে আমি ব্রাউন কালারটা ব্লেন্ড করে দেবো। সো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটা মিরর ইউজ করতেছি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা পারলে একটু এক্সকিউজ করে দিও প্লিজ। ব্রাউন কালারটা ব্লেন্ড করে দিয়েছি, সেমভাবে এটাও করে নেব। ওকে, অ্যান্ড দেন আইশ্যাডো প্যালেটের এই পাশ থেকে মূলত এই বার্গেন্ডি শেডটা পিক করে নিয়েছি। বার্গেন্ডি শেডটা পিক করে আমি আমার লিডের এখানে মানে মাঝ বরাবর আর কি দিব। এই দেখো কিভাবে ব্লেন্ডিংটা করছি। আম্মুর টাইমে, আম্মু সেটা আরও 18-19 বছর আগে কথা আমি বলতেছি, তো তখনকার সময় আম্মু অনেক সুন্দর একটা জায়গা থেকে মেকআপ করছে। বাট সালনটার নাম আমার এখন মনে পড়তেছে না, আমাকে বলছিল। বাট তখনই ওই টাইপের ব্রাইডাল মেকআপ লুকই করা হতো 20K 15K এরকমের মধ্যে। তো সেই অনুযায়ী মূলত তখন ওইটা ছিল সবচেয়ে সুন্দর মেকআপ। সো এই আইশ্যাডোটা ব্লেন্ড করে নিলাম। নেওয়ার পর এখন আমি আমার আম্মুর আই লুকটা একটু দেখবো। ওকে, তো এখানে একটা গ্লিটার ইউজ করা হয়েছে। এখানে আমার পিকচারটা আছে, আমি দেখাবো। এই যে মূলত এইখানে আই লুকটা দেখা যাচ্ছে, বাট ক্যামেরাতে একদমই বোঝা যায় না। সো আমাকে একটু বুঝে করতে হবে। সেটা হচ্ছে একটু পিঙ্কিশ কি বলে গ্লিটার টাইপের একটা জিনিস ইউজ করা হয়েছে, শিমার আর কি, গ্লিটার না। সো এখান থেকে একদম সেম একটা কালারের শ্যাডো আমার আছে, সেটা হচ্ছে এটাও আমার ক্যামেরাতে খুব বেশি বোঝা যাচ্ছে না, বাট সেম টু দিস শ্যাডো। এখন এটা আমি তাড়াতাড়ি করে অ্যাপ্লাই করে ফেলবো একদম লিডের বরাবর। সো লিডের বরাবর অ্যাপ্লাই করে ফেলবো। এখন এই শ্যাডোটা হাতে নিচ্ছি, এটা নিয়ে সুন্দর করে আমি আমার চোখের উপরে প্রেস করে দিচ্ছি। এখন আমার শারীরিক কালারটা বোঝা যাচ্ছে, বাট কিরকম চেঞ্জ হয়ে যায়, ডার্ক হয়ে যায়, আমি কিন্তু বুঝি না কেন। আমার মতো লুকটা করার ট্রাই করতেছি, আমি যতটা পারি ততটা করার চেষ্টা করতেছি। একদম সেম গ্লিটারটা আমি অ্যাপ্লাই করতেছি, সেম গ্লিটারটা। দুটো শিমার কালার মিক্স করে আমি শ্যাডোটা ক্রিয়েট করতেছি। আরেকটা হচ্ছে এই যে এইটা, মানে এইটাই মূলত আম্মুর লেহেঙ্গার সাথে যায়। লেহেঙ্গা তো না, শাড়ি। আম্মুর পুরো লিড জুড়েই মূলত শিমারি শ্যাডো অ্যাপ্লাই করা হয়েছে। আইসটা পুরো এরকম লাগতেছে, মানে পুরো শ্যাডো দিয়ে এরকম কি বলে উইং করে ফেলেছে। বাট আমাকে করলে খুবই উইয়ার্ড লাগবে। আমি একটু মেকআপটা করতেছি নিজের মতো করে, একটু ডিফারেন্ট করে করতেছি, বাট একদম থিমটা সেম রাখার চেষ্টা করতেছি। আশা করি তোমরা লুকটা পছন্দ করবে। সো
সো শ্যাডোটা অ্যাপ্লাই করে ফেলতেছি, খুব ইজিলি অ্যাপ্লাই হয় এগুলো না, মানে গ্লিটারগুলো এত ভালো এই প্যালেটের, মানে ফল আউটও হয় না, খুব বেশি ফল আউটও মানে হচ্ছে না আমার এখানে, খুব বেশি ফল আউটও হচ্ছে না কিন্তু, অ্যান্ড ইটস রিয়েলি গুড প্যালেট। ওকে, আইশ্যাডোটার মূলত অ্যাপ্লাই করা শেষ। এখন আমি করবো সে উইং স্টাইলটা যেটা আমার চোখে করা হয়েছে। তো সেটার জন্য আমার এখন একটা ব্রাশ লাগবে, তো এরকম টাইপের চিকন ব্রাশ দিয়ে আমি মূলত গ্লিটারটাকে টেনে এভাবে করে উইং করে নিয়ে আসবো, সেটা দেখাচ্ছি এক্ষুনি। দুটো গ্লিটার এই ব্রাশটাতে নিয়ে নিচ্ছি, সেম দুটো, অ্যান্ড দেন আমি এইভাবে উইংটা টানবো, সি দ্য থিং, অ্যান্ড এদিকে ভেতর দিয়ে টেনে দেব, এভাবে টেনে এই ভেতর থেকে। এরপর আমি ওয়েটটা শুধু একটু ক্লিন করে ফেলবো আমার যে এক্সেসটা থাকে সেটা। সো ওয়েট টিস্যু নিচ্ছি, আল্লাহ এই গ্লিটার ইউজ করলে এটাই একটা মানে ইস্যু থাকে। অ্যান্ড বেস মেকআপ আমি কেন আজকে আই মেকআপটা আগে করতেছি শুধুমাত্র এই যে গ্লিটারের ফল আউটটার জন্য, নাহলে আমি কখনোই আই মেকআপ আগে করি না, আমি বেস মেকআপ সবসময় আগে করতে পছন্দ করি। এই যে ওয়েট টিস্যু দিয়ে আমি আমার এক্সেসটাকে মুছে নিচ্ছি, যতটুকু ফল আউট হয়েছে ততটুকু মুছে নিচ্ছি, সো ক্লিন করে নিচ্ছি। আই মেকআপটা একটু ডিটেলসে তোমাদেরকে দেখাচ্ছি। সো এখন আমি একটু কাজল ইউজ করবো, আমার চোখের নিচেও কাজল, ওয়াটার লাইনের উপরেও কাজল এবং উপরেও কাজল দেওয়া আছে, মানে উইং আইলাইনার আর কি। সো ওয়াটার লাইনে আমি কাজল দিয়ে নিব এখন। কাজল দিলে আমার কাছে মনে হয় আমার আইসগুলো একটু ছোটো ছোটো মনে হয়, মানে কাজল আমি এই জন্য চোখে খুব কমই পড়ি। চোখের উপরে ওয়াটার লাইনার দিয়ে নিচ্ছি, দেখতেছো আমার চোখগুলো একটু ছোটো ছোটো মনে হয় আমার কাছে, কেন জানি না, বাট আমি এটা নিজে ফিল করি। যাই হোক, ওয়াটার লাইনে সুন্দর করে কাজলটা দিয়ে দিচ্ছি। তো আমার লুকটা রিক্রিয়েট করার কথা আমার কখন মাথায় আসে, আমি কন্টেন্টটা বেশি দিন ধরে খাটছিলাম, বেশ কিছুদিন ধরে। সো পরে আমার মাথায় আসলো যে না, এই লুকটা রিক্রিয়েট করলে আমার কাছে মনে হয় ইটস উইল বি আ ডিফারেন্ট কন্টেন্ট, অ্যান্ড বাংলাদেশে এখনও পর্যন্ত এটা কেউ রিক্রিয়েট করতে আমি কাউকে দেখিই নেই। সো ভাবলাম যে কেন না আমি করি, ইট উইল বি আ ডিফারেন্ট কন্টেন্ট ইন আওয়ার বাংলাদেশ। আমি ইন্ডিয়াতে দেখেছি বেশিরভাগ করতে, ইন্ডিয়া অ্যান্ড মেবি কোরিয়াতেও একজনকে দেখেছিলাম। সো আমার চোখের ওপরে কাজল অ্যাপ্লাই করা শেষ, তাও একটু উইং লাইনার অ্যাপ্লাই করে আমি আসতেছি। এবার আসি আরেকটা জিনিসে, আমার নিচে মানে চোখের নিচে একটু ব্লু শ্যাডো, এরকম ফোম টিপের ব্রাশ তো আই থিঙ্ক সবারই আছে। সো এখানে মানে আমি এরকম একটা ফিরোজা ব্লু কালার নিয়েছি, একদম আমার যেরকম চোখে অ্যাপ্লাই করা ছিল ঠিক সেরকম। সো এটা আমি মূলত আমার চোখে নিচে অ্যাপ্লাই করবো। এবার চলে আসবো বেস মেকআপে। বেস মেকআপের জন্য আজকে মেবেলি বিউটি ফাউন্ডেশনটা ইউজ করবো, এটার শেড গোল্ডেন। ওকে, এখন আমি পুরো ফাউন্ডেশনটা মুখে ব্লেন্ড করি, আবার আসতেছি। পুরো মুখে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে ফেলেছি এবং লুজ পাউডার দিয়ে সেট করে ফেলেছি, বাট লুজ পাউডার দিয়ে সেট করার সিনটা রেকর্ড নিতে আমার একদমই মনে ছিল না। যাই হোক, আমি রিয়েলি সরি। সো এখন আমি পুরো মুখটা ব্রঞ্জিং করব, বাট ব্রঞ্জিং করার আগে আমি তোমাদেরকে দেখাই যে পুরো মুখে আমার বেসটা কিন্তু একদম স্মুথলি ব্লেন্ড হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা যেটা, নেকে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড করবে, বাট আমি আজকে নেকে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি নাই, কারণ ক্লিন করতে অনেক কষ্ট হবে। এনিওয়েজ, বাট আচ্ছা, এখন আমরা করবো কন্ট্যুরিং। তো কন্ট্যুরিংয়ের জন্য আমরা একটা কন্ট্যুর প্যালেট ইউজ করবো, সেটা হচ্ছে টেকনিকের মেকআপ ব্রঞ্জার। সো এটাতে এখন আমি কন্ট্যুরিং করে নিব।
আমার ফেস অনেক স্লিম ছিল তখন, বাট আমার ফেস এতটা স্লিম না। সো আমি এটা দিয়ে কন্ট্রোলিং না করলে আমার মুখটা ভালো দেখা যাবে না। সো আমি মুখটা সুন্দর করে কন্ট্রোলিং এখন করে নেব। সো এখন আমি দুটো ডার্ক শেড একদম সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আমার একটু হেভি কন্ট্রোলিং করতে হবে, নাহলে আমার ফেসটা আমার মতো স্লিম দেখা যাবে না। অ্যান্ড একটু সাউন্ড হলে এক্সকিউজ মি। আমার জ লাইনটা একদমই স্লিম, খুবই সুন্দর ছিল তখন, আর এখনও আম্মু অনেক বেশি সুন্দর। সো সেটার জন্যই আমি মূলত দুটো ডার্ক শেড একদম ভালোভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে মুখটাতে হেভি কন্ট্রোলিং করে নিচ্ছি। আম্মুর মুখে কন্ট্রোল করা ছিল, বাট আম্মু যেহেতু একদমই স্লিম ছিল তখন, সো তখন আম্মুর এত বেশি কন্ট্রোলিংয়ের প্রয়োজন ছিল না। সো আমাকে একটু জয় লাইনে কন্ট্রোলিং করতে হবে। জয় লাইনে সুন্দরভাবে কন্ট্রোলিংটা করে নিলে দেখা যাবে যে আমাকে কিছুটা আম্মুর মতো লাগবে। তো আমার পিকচারটাতে মূলত দেখা যাচ্ছে যে অনেক বেশি হেভি ব্লাশ ছিল। সো ব্লাশ এখন আমি অ্যাপ্লাই করবো, একদম বেবি পিঙ্ক কালারের যে ব্লাশটা হয়, বেবি পিঙ্ক না, ইটস ডার্ক পিঙ্ক। বাট এখন আমি একটু হেভি করে ব্লাশ দিব। তো হয়তো আমাকে একটু বেশি হেভি ব্লাশটা লাগতে পারে, বাট ইটস উইল বি ওকে। আমি ব্লাশটা শুধু এখানে দিচ্ছি, কারণ আমার ফেস স্ট্রাকচার আমি আবারও বলছি আমার মতো না। সো আমার পুরো ওভাবে ব্লাশ দিলে আমার ফেসটা ভালো লাগবে না দেখতে। সো আমি জাস্ট আমার অ্যাপল অফ দ্য চিক্সে ব্লাশটা লাগাচ্ছি। ও এখানে আমি ইউজ করছি টেকনিকের ব্লাশ, আমার সবচেয়ে ফেভারিট ব্লাশ প্যালেট। ভেঙেও গিয়েছে, বাট আই এম স্টিল ইউজিং ইট। খুব সুন্দর জাস্ট আমার অ্যাপল অফ দ্য চিক্সে জাস্ট এইটুক প্লেসটাতে, মানে আমার চোখে আই বলতে যেখানে, ঠিক সেটার বরাবর। এই টেকনিকটা আমি অনেক আগে শিখেছি, এখনও আমি এই টেকনিকে ব্লাশ দিই। উফ, সব কিছু ডিফারেন্ট, আমি ডিফারেন্ট, এভরিথিং ইজ ডিফারেন্ট। ওকে, আজকে আমি অনেক বেশি হেভি ব্লাশ দিচ্ছি, ফোনে বোঝা যাবে না, বাট অনেক হেভি ব্লাশ দিয়েছি আজকে। একটু হেভি না দিলে আসলে ব্রাইডাল মেকআপে ভালোও দেখা যায় না। সো এই এতটুকু জায়গা, জাস্ট এই এতটুকুটা ডান আমার ব্লাশ দেওয়া। আম্মু ফলসিস অ্যাপ্লাই করে নাই, বুঝাই যাইতেছে না, একদমই বুঝাই যাইতেছে যে ফলসিস অ্যাপ্লাই করে নাই। সো মাস্কারা অ্যাপ্লাই করে নেবো আমি হেভি কোট করে, বাট তার আগে আমি লিপস্টিকটা দেবো। আমি এটার জন্য অনেক বেশি এক্সাইটেড। আম্মুর লিপস্টিকটা মনে হচ্ছে একদমই মানে থাকে না গ্লসি একটা ব্যাপার আছে এরকম। সো আমি সেমভাবে দিব। সো আজকে ইউজ করছি পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক, অ্যান্ড এটার সাথে আমি একটা গ্লস ইউজ করবো। এটা একটা নর্মাল লিপ গ্লস, এটা হচ্ছে ফ্রম সাকুরা লিপ অয়েল, মানে বেসিক্যালি এটা লিপ অয়েল। সো এখন আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে ফেলবো আগে। আমি এটার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। সো দিস ইজ দ্য কালার। আসলে তখনকার ক্যামেরা সেট আপ তো একদমই ডিফারেন্ট ছিল। সো আমার লিপসটা হালকা মভিশ, সো আমি সেরকমই করবো, আমি মিক্স করবো আর একটা লিপস্টিক। কালারের লিপস্টিক এটার সাথে মিক্স করবো ফর ombre effect। এক্স্যাক্টলি সেম যেন সেই শেডটা আসে সেটার জন্য মধ্যে মিক্স করা। সো লিপস্টিক ডান, এখন আমি গ্লসটা দেব। উফ, অনেক বেশি এক্সাইটেড আমি এটার জন্য। গ্লস দিব, আমার লিপসটা একদমই গ্লসি। সো এখানে একদমই একটা গ্লস দেওয়া হয়েছে এটার মধ্যে, জাস্ট আর কিছু না।
দ্যাটস ইট, মাই মেকআপ লুকস কমপ্লিট। এখন আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে একদম ফাইনাল লুকে চলে আসি, কি বলো? লেটস গো। দিস ইজ দ্য ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ। টিকলি, নথ, তারপর হচ্ছে এই যে গলার সেট, কানের দুল, ঝাপটা, তারপর ওড়না, সব কিছু করে ফেলেছি। আমি কিছু পিকচার্স অ্যাড করে দিব। সো আশা করছি তোমাদের আজকে মেকআপ লুকটা ভালো লাগবে। অ্যান্ড আমাকে আম্মুর মতো একদমই লাগতেছে না। আম্মু বিয়ের দিনে আসলে সব ব্রাইডারকে ডিফারেন্ট ডিফারেন্ট লাগে। সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।